এত অত্যাচারী রাজারা খালি মেয়েগুলোকে ধরে দিনে রাজাদের ছেলেপুলে হয়েছে, তারা তো শয়তান। অনেক শুটিং করতো তো, অনেক সিনেমা আর্টিস্ট আসতো। ছোটবেলা থেকে রাজবাড়িতে যাওয়া আসা করে করে এখানে এদের দেখার লোক ছিল না তো, এই রাজারা আমাকে যেতে দেয় না। এইখানে আমার বিয়ে থা হলো রাজবাড়িতে, বলে তোকে যেতে দেবো না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি একটা ঐতিহাসিক জায়গায় তোমাদেরকে নিয়ে। আর আজকের ব্লগটা হতে চলেছে আমার যে সিরিজটা তোমাদেরকে বলেছিলাম, এই সিরিজের ফার্স্ট এপিসোড। এই আমাদের শহরের সমস্ত বিখ্যাত জায়গা আর যেগুলো হিডেন প্লেস রয়েছে সেগুলোকে আমরা কমপ্লিট করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। যারা আমাকে চেনো না, যারা আমার মুখটা চেনো না, তাদের বলে রাখি আমি সাহেব, তোমরা হচ্ছে ব্লগার সাহেব। আমার পৃথিবীতে সকলকে স্বাগত। সো বন্ধুরা, তোমাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা সার্ভিস রোডে রয়েছি। সার্ভিস রোড থেকে আমরা NH16 ধরবো। NH16 ধরে আমরা যাব হচ্ছে সলপের দিকে। সলপ, তারপর যে রাস্তাটা আমাদের খড়গপুরের দিকে যাচ্ছে সেই রাস্তাটা ধরবো। সলপ ক্রস করে পড়বে হচ্ছে অঙ্কুরহাটি চেকপোস্ট। অঙ্কুরহাটি চেকপোস্ট থেকে আমরা চলে যাব বাঁ হাতে। তারপর ওখান থেকে মোটামুটি 10 মিনিট মতো ভেতরের রাস্তায় গাড়ি চালিয়ে পৌঁছে হচ্ছে আমাদের আন্দুল রাজবাড়ি। আন্দুল রাজবাড়ি তোমরা কীভাবে যাবে? আন্দুল রাজবাড়ি তোমাদের যাওয়ার জন্য তোমরা যদি উত্তরপাড়া, বালি, সোদপুর মানে এই সাইডের দিক থেকে তোমরা যদি যাও, তাহলে তোমাদের এই রাস্তাটা হয়েই যেতে হবে অঙ্কুরহাটি চেকপোস্ট থেকে তোমাদের বাঁ হাতে গিয়ে। এছাড়াও তোমাদেরকে আমি গুগল ম্যাপ লোকেশান দিয়ে দেবো, সেখানে তোমরা গুগল ম্যাপ লোকেশানটা মেরে দিয়ে চলে যেতে পারবে আরামসে। আর এমনিতেও তোমাদের ওখানে যাওয়া যায়, হাওড়া স্টেশনে নেবে, ওখান থেকে আমাদের আন্দুলের বাস ধরতে হয়, আন্দুল বাস স্ট্যান্ডে নেবে। যে কোনো টোটোওয়ালাকে বলবে আন্দুল রাজবাড়ি যাবো, ওখানে তোমাদের নামিয়ে দেবে। সো আমরা কথা বলতে বলতে চলে এসেছি আমাদের অঙ্কুরহাটি চেকপোস্ট। অঙ্কুরহাটি চেকপোস্ট থেকে আমি বাঁ দিকে চলে গেলাম। এখান থেকে বেশ কিছুটা গাড়ি চালানোর পরই আমরা পৌঁছে আন্দুল রাজবাড়ি। বন্ধুরা, আমরা দেখতে দেখতে অনেকটাই কাছে চলে এসেছি। আর তোমাদের আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, আন্দুলই হলো সেই জায়গা যেই কারণে আন্দুল খুব বিখ্যাত। সেটা হলো এখানকার কাঠের জিনিস, সোফা থেকে বলো, আলমারি বলো, খাট বলো, এগুলো অনেক কম দামে পাওয়া যায় এখানে। আর এমনি লোকাল মার্কেটের থেকে অনেক কমে এখানে আমরা পাবে। এই তো এই দেখতে পাচ্ছ তোমরা রাজবাড়ি, এটা আন্দুল রাজবাড়ি। এই হলো আন্দুল রাজবাড়ির মেন গেট। না, এখান দিয়ে ঢোকে না। এই চলে এসছি আমরা আন্দুল রাজবাড়ি, এটাই। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আন্দুল রাজবাড়িতে। এখানকার অনেক হিস্ট্রি আছে যেগুলো তোমাদের এরকমভাবে বললে হবে না, যেগুলো আমার ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে বলবো। এখন পুরোটাই পায়রায় বাস করেছে। একটা ক্লাবও দেখছি হয়ে গেছে এখানে, লোকাল ক্লাব। এখানকার একটা ক্লাবের ঘর এখানে রয়েছে দেখতে পাচ্ছি। মানে একটা ঐতিহাসিক চিহ্ন, মানে সেই সময়কার একটা ঐতিহাসিক একটা গায়ে কাটা দেওয়ার মতো একটা ব্যাপার এখানে আছে। আর খুবই রহস্যজনক একটা জায়গা। এখানে অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। অনেক এই দেখতে পাচ্ছ মাঠ, পুরো এখানে একটা মাঠ হয়ে গেছে। এখানে মেলাও বসে। পুরোনো দুর্গাপুজো, যে দুর্গাপুজো এখানকার বিখ্যাত, সে দুর্গাপুজোর রীতি অনুযায়ী কামান চালানোর মধ্যে দিয়ে এখানকার দুর্গাপুজোর অনুষ্ঠানের সূচনা করা হতো। আর এটা এখনও হয়। আর কামান চালানোটা এখন আর হয় না, কিন্তু দুর্গাপুজোর যে আদার্স রীতিগুলো ছিল সেই রীতিগুলোকে মেনেই এখানে এখনও দুর্গাপুজো করা হয়। এই পরিবার এখনও দুর্গাপুজো করে এখানে। তোমরা দেখতে পাচ্ছ অনেকে এখনও বাসও করে, তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকে থাকে এখনো। শ্রী চৈতন্য মহাপ্রভুর পুরী যাত্রার সময় সাধারণ মানুষ এতটাই উন্মাদিত হয় যে সারা শহর ধুলোয় ভরে যায়। আর সেই থেকেই নাম হয় আনন্দধূলি। আনন্দধূলি অপধ্বংস হয়ে বর্তমানে আন্দুল হয়ে উঠেছে হাওড়া জেলার এক ছোট্ট শহর। কথিত আছে, ভুবনেশ্বরী দেবী আপত্তি না করলে স্বামীজি আজ আন্দুল রাজবাড়ির উত্তরাধিকারী হতেন। রবার্ট ক্লাইভের কাছের মানুষ ছিলেন দেয়ান রামচন্দ্র। রামচন্দ্রের হাত ধরেই তৈরি হয় এই রাজপরিবার। 1770 সালে রামলোচন রায় প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন এবং লর্ড ক্লাইভ সেই পুজোতে নিজে স্বয়ং উপস্থিত ছিলেন এবং তার সাথে এনেছিলেন উপহার হিসাবে 10,000 টাকার মূল্যের সন্দেশ, 108টি পদ্ম ও প্রণামী হিসাবে 1000 টাকা। রামলোচন রায় রাজা উপাধি পেয়েছিলেন শেষ মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে।
রামলোচনের পুত্র রাজা রাজনারায়ণ রায়বাহাদুর এই বিশাল রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। 1830 সালে রাজবাড়ি নির্মাণের কাজ শুরু হয় ও 1834 সালে এই রাজবাড়ি সম্পন্ন হয়। রাজবাড়ির সামনে রয়েছে 10টি বিশাল পিলার। এই রাজবাড়ির মাঝে রয়েছে নাচঘর। অনেক সিনেমার শুটিং হয়েছে এখানে, তার মধ্যে উল্লেখযোগ্য হল সাহেব বিবি গোলাম ও সত্যজিৎ রায়ের জলসাঘর সিনেমার কিছু দৃশ্য এই বাড়িতে শুটিং করা হয়েছে। একসময় নাকি সরস্বতী নদীর স্রোত এই প্রাঙ্গণ অবধি বিচরণ করত, তবে তা এখন ইতিহাস। 1951 সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর আন্দুল রাজবাড়ির জমিদারি প্রথাও বিলুপ্ত হয়ে যায়। এটি হেরিটেজ বিল্ডিং হিসাবে মর্যাদা পেলেও সেরকমভাবে মেরামতি করা হয়নি এখানে। এর বেশিরভাগ অংশই এখন ভেঙে পড়েছে, তবে এর কিছুটা জায়গায় এখনও সেই রাজবংশের কিছু উত্তরাধিকারীরা এখনও বসবাস করছেন। আন্দুল রাজবংশের গোড়াপত্তন হয়েছিল রামলোচন রায়ের হাত ধরে। তিনি ছিলেন লর্ড ক্লাইভের দেওয়ান এবং পরে তিনি ওয়ারেন হেস্টিংসেরও দেওয়ান হন। রাজবাড়ির সামনে রয়েছে বিশাল বড় প্রাঙ্গণ এবং সেই প্রাঙ্গণ এখন হয়ে উঠেছে জনসাধারণের জন্য। এই প্রাঙ্গণে রাজবাড়ির সময়কার দুর্গাপুজোর মেলা এখনও বর্তমানে জাঁকজমকের সাথে অনুষ্ঠিত হয়। এটি ছিল আগে রাজবাড়িতে ঢোকার জন্য প্রধান প্রবেশদ্বার, কিন্তু তা এখন তালাবন্ধ। বিকাল হলেই বিভিন্ন জায়গা থেকে অনেক ট্যুরিস্ট এসে এই রাজবাড়ি দর্শন করে যাচ্ছেন। আপনারাও আপনাদের মূল্যবান সময় বের করে এই রাজবাড়ি ঘুরে আসতে পারেন। এই ছিল আজকের আন্দুল রাজবাড়ির ইতিহাস। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর রাজাদের ছেলেপুলে হয়েছে, তারা তো শয়তান। তবে এগুলো হচ্ছে এই ভাগনারা এসে রইল, তারাই আছেন। ভাগনারাও সব মরে গেছে, আবার ভাগনাদের ভাগনা একটা দুটো আছে তোমার মতো। আগের মতন পয়সা করি করতে থাকবে, এখন তো রাজারা ভিক্ষা করছে। এত অত্যাচারী রাজারা খালি মেয়েগুলোকে ধরে নিয়ে কোন চলে যাবে, তাহলে রাগ ধরে নেই। আমি অনেক বছর আছি, আমার এই আন্দুলের স্টেশন জানো? আন্দুলের স্টেশনে আমার বাপের বাড়ি বড়। এই যাই এখানে এসেছি, রাজারা আমাকে যেতে দেয় না, তো এইখানে আমার বিয়ে থাকবো রাজবাড়িতে বলে তোকে যেতে দেবো। খালি রাজা এমনি তারা ভালোবাসতো, থাকতো। তারপর তারাও সব ফেলে রেখে পালালো, মরে গেল। আছি আমি। হ্যাঁ, অনেক শুটিং হতো তো, অনেক সিনেমা টিভি আসতো। এখন সব উঠে গেছে, কে সব দেখাশোনা করবে বাবা বল? এখন দেখাশোনা করতে লোক চাই। সো হ্যালো গুরু, আমরা ওখান থেকে চলে এসেছি। এখন আমরা জয়পুর নতুন রোডে রয়েছি, আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে। ভিডিওটা অনেক খেটেছি আমরা। আর ভয়েস ওভারটা তোমাদের কিরকম লেগেছে, নন্দুর ভয়েসে তোমরা কিরকম দেখতে পছন্দ করছো, নন্দু তোমাদেরকে পুরোটাই বলে শোনালো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ জানি তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ। ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, কারণ তোমরা যদি লাইক শেয়ার করো, কমেন্টটা করো, তাহলে আমরা জানতে পারি যে ভিডিওটা কিরকম হচ্ছে না হচ্ছে, আরো মোটিভেট হই আরো ভিডিও বানানোর জন্য। আর সবাই যাতে এই ভিডিওটা দেখতে পায় এবং যেতে পারে সেই জায়গাটায়, তার জন্য সবাইকে শেয়ার করে দিই। সো চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করলাম, এখানে র্যাপ আপ করলাম। ভিডিও বেশি বড় করলাম না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার এখন সিরিজ চলছে, যেটা হচ্ছে ঘুরে দেখি শহরটাকে। অনেক 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 জায়গা আমরা এক্সপ্লোর করবো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি সাহেব, সাইনিং আউট।